নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে হাজির হয়েছি দু রকমের পাটিসাপটা রেসিপি। সঙ্গে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আর এইভাবে পাটিসাপটা তৈরি করলে পাটিসাপটাগুলো খুব নরম হবে, প্যানে লেগে যাবে না, আর টেস্ট হবে দুর্দান্ত। এরকম রেসিপি আরো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বড় সাইজের বোলের মধ্যে ছাঁকনি বসিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ পরিমাণে, চালের গুঁড়ো দিয়ে দেব হাফ কাপ। এবারে সবকিছুকে চেলে নেব যাতে পাটিসাপটার ব্যাটারে কোনো দানাদার বা গুটলি অংশ না থাকে। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, যদি মেজারমেন্ট কাপ না থাকে বাড়িতে যে কোনো বাটি অথবা কাপ ব্যবহার করে সম পরিমাণ সুজি, ময়দা আর চালের গুঁড়ো নিয়ে নেব। দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি, এক চিমটি নুনও দিয়ে দিলাম। এবারে সবকিছুকে একটু ভালো করে মিক্স করে নেব। তারপর অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। দুধটাকে কিন্তু আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে এসে রেখেছিলাম। অল্প অল্প করে দুধ অ্যাড করব। খেয়াল রাখতে হবে যাতে পাটিসাপটার ব্যাটারে কোনো লাম্পস না থাকে। প্রায় 1.25 কাপ মতন দুধ ব্যবহার করে আমি এই ব্যাটারটা তৈরি করে নিলাম। এবারে আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দেব যে এটার কেমন ঘনত্ব হয়েছে। হাতা দিয়ে নাড়লেই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। পুডিং কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে আমি হাতা দিয়ে ভালো করে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব মিনিট খানেক। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিট। আর সেই সময়ে পাটিসাপটার জন্য পুর আর আরেক রকম পাটিসাপটার ব্যাটারও তৈরি করে নেব। এবারে পুর তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব নারকেল কোড়া। একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, সম্পূর্ণটাই কড়াইতে নিয়ে নেব। তবে আমি এখনো কিন্তু গ্যাসটাকে অন করিনি। এর মধ্যে অ্যাড করে দেব পাটালি গুড়। একটা বড় সাইজের পাটালি থেকে আমি গ্রেট করে 250 গ্রাম মতন পাটালি গুড় নিয়ে নিয়েছি, কারণ একটা নারকেলের জন্য 250 গ্রাম গুড় লাগবে। সেই গুড়টাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই কাপটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে দেব। 1/4 কাপ মতন জল দিয়ে দিয়েছি। এখানে প্রায় 50 ml জল দিয়েছি। এবারে আমি ওভেনটাকে অন করব। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়তে নাড়তে আমাদের রান্না করতে হবে। 2-3 মিনিট রান্না করলাম নাড়তে নাড়তে। গুড়টা কিন্তু সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে, সম্পূর্ণ গলে গেছে। এবারে আরো কিছুক্ষণ আমাদের নাড়তে নাড়তেই রান্না করতে হবে, যতক্ষণ না এই মিশ্রণটা সম্পূর্ণ শুকিয়ে আসছে। তবে খেয়াল রাখতে হবে যে আমরা যখন নাড়ু তৈরি করি আমাদের যেমন পাক দেওয়ার দরকার পড়ে, সেরকম নারকেলের পাক হওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা নাড়তে নাড়তে আরো মিনিট 5 রান্না করব। আরো 5 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করলাম। তবে এখনো কিন্তু একটু জলো জলো ভাব রয়ে গেছে মিশ্রণটাতে, তাই আমি এই সময়টাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো হাফ টিস্পুন। তারপর ওভেনটাকে হাই করে দিয়ে এটাকে নাড়তে নাড়তে আরো 1 মিনিট রান্না করে নেব, যাতে এই জলো জলো ভাবটা শুকিয়ে যায়। ব্যাস, আমাদের পুর কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি ওভেনটাকে অফ করে দেব আর মিশ্রণটাকে ঠান্ডা হতে দেব। নারকেলের পুরটা ঠান্ডা হতে হতে আমরা আরো এক ধরনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আবারও বোলের মধ্যে ছাঁকনি বসিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি আর হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো। সবকিছুকে আবারও ভালো করে চেলে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, আর তারপরে এর মধ্যে অ্যাড করে দেব পাটালি গুড়। আগের ব্যাটারে আমি চিনি ব্যবহার করেছিলাম, এই ব্যাটারটা কিন্তু আমরা গুড় দিয়ে তৈরি করব। আমি এখানেও পাটালি গুড় থেকে গ্রেট করে প্রায় 150 গ্রাম মতো গুড় নিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর একইভাবে অল্প অল্প করে দুধ অ্যাড করে ব্যাটার তৈরি করব। এখানে আমি দুধটাকে কিন্তু আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসে রেখেছি। অল্প অল্প করে দুধ অ্যাড করব যাতে ব্যাটারে কোনো লাম্পস না থাকে। একটা কথা বলে দিই, এই পাটিসাপটা যদি আমরা গুড় দিয়ে ব্যাটার তৈরি করি তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় চিনির থেকে, আর সেক্ষেত্রে পাটিসাপটা আরো বেশিক্ষণ পর্যন্ত নরম থাকে। এই ব্যাটারটা তৈরি করতে 1.5 কাপ মতন দুধ লাগলো। এবার আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। পুডিং কনসিস্টেন্সির ব্যাটার আমরা তৈরি করে নিয়েছি। এবার এটাকেও ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। ততক্ষণে আমরা আগে যে ব্যাটারটা তৈরি করলাম সেটা দিয়ে পাটিসাপটা বানানো শুরু করে দেব, কারণ ওটা অলরেডি 20 মিনিট হয়ে গেছে। এবারে একটা প্যান ভালো মতো গরম করে তার মধ্যে অয়েল ব্রাশ করে নিতে হবে। আমি ভালো করে
রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে ঘিও লাগিয়ে নিতে পারেন। ফ্লেমটা কিন্তু লোতে রাখবো। তারপরে এর মধ্যে ব্যাটার দেবো, তবে ব্যাটার দেওয়ার সময় প্রত্যেকবারই ব্যাটারটাকে ভালো করে একটু ঘেটে নিতে হবে বা ফেটিয়ে নিতে হবে। 1 হাতা পরিমাণে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরকম একটা হাতা ব্যবহার করলে প্রত্যেকটা পাটিসাপটা সমান মাপের হবে। ব্যাটারটা দেওয়ার পর এইভাবে কড়াইটাকে ঘুরিয়ে ওটাকে ছড়িয়ে নেব কড়াই বরাবর। ঠিক এইভাবে ছড়িয়ে নেওয়ার পর অপেক্ষা করতে হবে 30 থেকে 40 সেকেন্ড। ততক্ষণে পাটিসাপটার উপরের দিকটা হালকা একটু শুকিয়ে আসবে। তারপর হাতে করে কিছুটা পরিমাণ পুর নিয়ে এইভাবে একটা দিকে ছড়িয়ে দেব। পুরটা এইভাবে দিয়ে তারপর একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে ঠিক এইভাবে মুখটাকে প্রথম একদিকে চেপে দিতে হবে। তারপর এটাকে আস্তে আস্তে করে ফোল্ড করে পাটিসাপটাটাকে রোল করে নিতে হবে। তারপরে লো ফ্লেমেই এটাকে জাস্ট কিছুক্ষণ সেঁকে নিয়ে উল্টে পাল্টে তুলে দিতে হবে। দেখলেন খুব সহজভাবে আমি পাটিসাপটাটা তৈরি করে ফেললাম। অনেকেই পাটিসাপটা তৈরি করার সময় ঠিক মাঝখানে পুর দিয়ে দেন, কিন্তু আমার মনে হয় এইভাবে সাইডে পুর দিলে পাটিসাপটাটা অনেক সহজভাবে করা যায়। এবারে আমি গুড়ের ব্যাটারটা দিয়ে পাটিসাপটা তৈরি করব। তবে এক্ষেত্রে ভিন্ন কিছু নিয়ম নয়, একইভাবে কড়াইতে তেল লাগিয়ে নিতে হবে অথবা ঘি ব্রাশ করে নিতে হবে। তারপর 1 হাতা পরিমাণ ব্যাটার ঠিক মাঝখানে দিয়ে দেব। কড়াইটাকে সুন্দর করে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে নেব। 30-40 সেকেন্ড অপেক্ষা করার পর এক সাইড বরাবর পুর দিয়ে দেব। তারপর যেভাবে আগের গুলোকে উল্টেছিলাম ঠিক একইভাবে রোল করে করে পাটিসাপটা তৈরি করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের 2 রকমের পাটিসাপটা। আর ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পাটিসাপটা তৈরি করা কতটা সহজ। ঠিক এই রকম মাপ আর এই রকম পদ্ধতি ব্যবহার করলে প্রথমবারেই কিন্তু পাটিসাপটা দারুণ হবে, নরম হবে, প্যানে আটকেও যাবে না, আর খেতে হবে টেস্টি। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।